এক নাম্বার ভালো মৃত্যুর আলামত আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বললেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বললেন যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যায় ওই ব্যক্তি মারা যাবার পর জান্নাতে চলে যায়। এটা একটা ভালো মৃত্যুর আলামত, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 2 নাম্বার নাসাই শরীফের 1828 নম্বর হাদিস। কপাল ঘামে না অনেকেরই, মৃত্যুর সময় কপাল ঘেমে যায়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বললেন মাউতুল মুমিনি বিআরাদিল জাবিল। দুনিয়ায় কোনো ব্যক্তি যদি মারা যাওয়ার সময় কপাল ঘেমে যায় ওই ব্যক্তি ঈমানদারের মৃত্যুর আলামত পেয়ে যায়। এবার আপনি বুঝেন, কপাল যদি না ঘামে আপনি কি জাহান্নামী বা অন্য কোনো আলামতের মৃত্যু পাবেন? না না, এটা পাওয়া যাবে না। কপাল যদি ঘেমে যায় আপনি 100% মানে বলতে পারবেন ইমানদারি মৃত্যু, বা অন্য আলামতে মারা গেলেও ইমানদার হতে পারে বা অন্য আলামত। এটা একটা আলামত, একটা হাদিস বললাম। যদি কপাল ঘেমে যায় আপনি 100% বিশ্বাস করতে পারবেন, কেন হাদিসে পাইছি ইমানদারের মৃত্যু। তো এটা 2 নাম্বার। 3 নাম্বার জুমার দিন অথবা জুমার রাত্রি কেউ মারা যায়। তিরমিজি শরীফের হাদিস 1074 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বললেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআ। আল্লাহর নবী বললেন আমার উম্মতের কোন ব্যক্তি যদি জুমার দিন অথবা জুমার রাত্রি মারা যায়, ভালোভাবে বুঝেন, বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকে যদি কোনো ব্যক্তি জুমার দিন সূর্য ডোবা পর্যন্ত এই সময়ের ভিতর মারা যায়, আল্লাহ নবী বললেন ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আশা করা যায় আল্লাহ ওই ব্যক্তিকে কবরের আযাব থেকে হেফাজত করে নেবেন। এটা একটা ভালো মৃত্যুর আলামত। এটা 3 নাম্বার ভালো মৃত্যুর আলামত। 4 নাম্বার শাহাদাতের মর্যাদাপ্রাপ্ত হওয়া। এটা মুসলিম শরীফের 4835 নম্বর হাদিস। এই হাদিসের সংখ্যা তখনই মিলবে যখন কিতাবের মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন ইয়ে সাহাবীরা মা তা'উদুনা শাহীদা ফীকুম, তোমরা দুনিয়ায় কাকে শহীদ বলো, দুনিয়ায় কাকে তোমরা শাহাদাতের মর্যাদা প্রাপ্ত বলো? সাহাবীরা বলল ফাকালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল মান কুতিলা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা যায়, আল্লাহর রাস্তায় লড়াই করে মারা যায়, ওই ব্যক্তিকে আমরা শাহাদাতের মর্যাদা পাবি। আল্লাহ নবী বললেন ইন্না শুহাদা উম্মতি ইদাল লাকালিল, তাহলে তো আমার উম্মতের শাহাদাতের সংখ্যা কম হয়ে যাবে, শহীদের সংখ্যা কম হয়ে যাবে। কেন? আমার উম্মতের কয়জন আছে যে আল্লাহর রাস্তায় লড়াই করে মারা যাবে? তারপর সাহাবীরা বলল ইয়া আল্লাহর রাসূল তাহলে কেমনে আমাদের শাহাদাতের মর্যাদা বাড়ানো যায়, শহীদ বাড়ানো যায়? আল্লাহ নবী বললেন শোনো, মান কুতিলা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে নিহত হয়ে যায় ওই ব্যক্তিও শাহাদাতের মর্যাদা পেয়ে যায়। ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য বের হয়ে রাস্তায় মারা যায় ওই ব্যক্তিকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। আপনি এখন আল্লাহর রাস্তায় লড়াই করার জান নাই, নিয়ত করলেন, বের হলেন, রাস্তায় মারা গেলেন, ওই ব্যক্তিকেও আশা করা যায় আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। তারপর আল্লাহ নবী বললেন ওয়া মান মাতা ফি তাউন, কোন ব্যক্তি যদি মহামারী প্লেগ রোগে মারা যায়, করোনার মতন মহামারীতে মারা যায়, আল্লাহ নবী বললেন আশা করা যায় আল্লাহ ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। তারপর আল্লাহ নবী বললেন ওয়া মান মাতা ফিল বাতন, আমার উম্মতের কোন ব্যক্তি যদি পেটের রোগে মারা যায়, ভালোভাবে বুঝেন, পেট খারাপ, পেটের রোগে মারা যায়, আল্লাহ নবী বললেন আল্লাহ আমার উম্মতের ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। এটি ভালো মৃত্যুর আলামত। যেটা 4 নম্বর ছিল। 5 নম্বর দেয়ালের কাছে আপনি দাঁড়ানো, দেয়াল দোষে মারা গেলেন। আপনি একটা গাছের নিচে দাঁড়ানো, তাল অথবা ডাব গাছের নিচে দাঁড়ানো, একটা তাল পড়ার পর আপনি মারা গেলেন, ওই ব্যক্তিকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। বুখারী শরীফের 652 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন সাহিবুল হাদাম, আমার উম্মতের কোন ব্যক্তি যদি দেয়াল দোষে মারা যায় আল্লাহ ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। দেয়াল দোষে মারা যান, এটাও একটা ভালো মৃত্যুর আলামত। দেয়াল দোষে মারা গেলেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। এটা ছিল 5 নাম্বার।
6 নাম্বার, মহিলাদের মধ্যে, আমাদের মা বোনদের মধ্যে কেউ যদি গর্ভধারণ অবস্থা বা প্রসব করার সময় মারা যায়, আল্লাহ ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। ইবনে মাজহার হাদিস, হাদিসের নাম্বার 2803 নম্বর হাদিস। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال رسول الله صلى الله عليه وسلم المرأة تموت بجمع شهادة। আল্লাহ নবী বললেন, আমার উম্মতের কোন মহিলা যদি গর্ভধারণ অবস্থায় মারা যায়, ভালোভাবে বুঝেন, সন্তানের বয়স 6-7 মাস, এই 6-7 মাস বয়সের সন্তান যদি গর্ভে ধারণ অবস্থায় মা মারা যায় অথবা প্রসব করার সময় মা মারা যায়, আল্লাহ নবী বললেন, আমার উম্মতের এই মহিলাকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। এমন তো কত মৃত্যু হয়েছে আমাদের এলাকায়, হয় না? অনেকেরই হয়েছে। আশা করা যায় আল্লাহ ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। 7 নম্বর আলামত, দেখবেন শরীরে একটা পোড়া হয়, পুট যেটা বলেন, বিষ পোড়া, অনেক ব্যথা করে। যদি এমন অবস্থায় কেউ মারা যায়, নাসাই শরীফের 1846 নম্বর হাদিস, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহিবু যাতিল জামবি শাহীদ। আমার উম্মতের কোন ব্যক্তি যদি শরীরে বিষ পোড়া হয়, আবার অপারেশন করে আবার বিষ পোড়া হয়, আবার অপারেশন করে আবার বিষ পোড়া হয়, এই অবস্থা যদি আমার উম্মতের কোন ব্যক্তি মারা যায়, আল্লাহ ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। এটাও একটা ভালো মৃত্যুর আলামত। 8 নম্বর ভালো মৃত্যুর আলামত, পুড়ে মারা যায় না মানুষ। দেখবেন লঞ্চে আগুন লাগার পর, আমাদের দেশে তো অনেক ঘটনা ঘটে, পৃথিবীতে অনেকখানে পুড়ে মানুষ মারা যায়। বা একটা বিল্ডিং এ আছেন আপনি, এমন অবস্থায় আপনি মারা গেলেন। হাদিসটা শুনাই, এই হাদিসই আল্লাহ নবী বললেন, সাহিবুল হারকি শাহীদ। আমার উম্মতের কোন ব্যক্তি যদি আগুনে পুড়ে মারা যায়, ভালোভাবে বুঝেন, আবার যদি আপনি জেনে বুঝে আগুনে লাভ দেন, তাহলে কিন্তু আত্মহত্যা, তাহলে কিন্তু আবার জান্নাত হারাবেন, জাহান্নামবাসী হয়ে যাবেন। আত্মহত্যা করবেন না। আল্লাহ নবী বললেন, আমার উম্মতের কোন ব্যক্তি যদি পুড়ে মারা যায়, এমন অবস্থায় একটা লঞ্চে আগুন লাগলো, আপনার বের হওয়ার কোনো পদ্ধতি নাই, একটা বিল্ডিং এ আগুন লাগলো, এখান থেকেও বের হওয়ার কোনো পদ্ধতি নাই, এই অবস্থায় যদি আল্লাহ নবী বললেন কোন ব্যক্তি মারা যায়, আল্লাহ ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। এটা ছিল 8 নম্বর আলামত। 9 নম্বর, যদি কোনো ব্যক্তি, আপনার ঘরে একটা চোর ঢুকলো, চোর, আপনি আপনার মালকে রক্ষা করার জন্য চোরের সাথে হস্তাহস্তি করতেছেন, এই অবস্থায় যদি মারা যান, বুখারী শরীফের 2840 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বললেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। আমার উম্মতের কোন ব্যক্তি যদি তার মাল রক্ষা করতে গিয়ে মারা যায়, ঘরে চোর ঢুকলো, এই অবস্থায় যদি আপনি চোরের সাথে হস্তাহস্তি করতেছেন আপনার মালকে রক্ষা করার জন্য, এক পর্যায়ে আপনি মারা গেলেন, আল্লাহ নবী বললেন, আমার উম্মতের ওই ব্যক্তিকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। এটা একটা ভালো মৃত্যুর আলামত। 10 নম্বর, আপনি যদি আপনার পরিবারকে রক্ষা করতে গিয়ে মারা যান, এটা এই হাদিস। আল্লাহ নবী বললেন, মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ। আল্লাহ নবী বললেন, কোন ব্যক্তি যদি তার পরিবার পরিজনকে রক্ষা করতে গিয়ে মারা যায়, এক ডাকাত আপনার পরিবারের উপর হামলা করলো, আপনি রক্ষা করতে গেলেন, এই অবস্থায় আপনি মারা গেলেন, আল্লাহ নবী বললেন, আমার উম্মতের ওই ব্যক্তিকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। 10 নম্বর গেল এটা। 11 নম্বর, যদি আপনি দ্বীনের, ভালো বোঝেন, দ্বীনের বিরোধী একটা কাজ, আল্লাহ রসুলকে গিয়ে অপমান করলো, একটা কটূক্তি কথা বললো, আপনি তার প্রতিবাদ করতে যান। নাসাই শরীফের 4095 নম্বর হাদিস, আল্লাহ নবী বললেন, মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ। আমার উম্মতের কোন ব্যক্তি যদি দ্বীন রক্ষা করতে গিয়ে মারা যায়, নবীকে কে যেন গালি দিল, মানুষ মিছিলে বের হয়ে গেল, আমার উম্মত মিছিলে বের হয়ে গেল, এক পর্যায়ে কারা যেন আমার উম্মতের ওই ব্যক্তিকে গুলি করে আহত করে ফেললো, আল্লাহ নবী বললেন, আমার ওই ব্যক্তিকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। এটা 11 নম্বর। 12 নম্বর, যদি আপনি নিজেকে রক্ষা করতে মারা যান, এটা এই হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বললেন, মান কুতিলা দুনা ফামিহি ফাহুয়া শাহীদ। কোন ব্যক্তি যদি তার নিজেকে রক্ষা করতে গিয়ে মারা যায়, ওই ব্যক্তিও শাহাদাতের মর্যাদা পেয়ে যায়। 13 নম্বর, যদি আপনি কোনো এক ভাইয়ের উপর জুলুম করা হইতেছে, আপনি রক্ষা করতে গেলেন, ওই ব্যক্তি উদ্ধার করার জন্য গেলেন, এই অবস্থায় এক পর্যায়ে আপনি মারা গেলেন,
আল্লাহ আপনাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। এই হাদিসটা নাসাই শরীফের 4096 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বললেন, মান কুতিলা দুনা মাযলামাতিহি ওয়া হুয়া শাহীদ, আমার উম্মতের কোন একজন উম্মতের ব্যক্তির উপর জুলুম করা হয় আর আমার উম্মতের কোন ব্যক্তি ওই ব্যক্তিকে রক্ষা করার জন্য গেল, রক্ষা করতে গিয়ে যদি এই ব্যক্তি মারা যায়, আল্লাহ ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। এটা ছিল 13 নাম্বার। 14 নাম্বার, কোন ব্যক্তি যদি একদিন এক রাত কিছু সময় আল্লাহর রাস্তায় পাহারাদারি করে এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ ওই ব্যক্তিকেও জান্নাত দিয়ে দেন। তিরমিজি শরীফের 1665 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ আফদাল ওয়া রুব্বামা ক্বালা খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি। আল্লাহ নবী বললেন, কোন ব্যক্তি যদি আমার উম্মতের কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় একদিন পাহারাদারি করে, কিছু সময় আল্লাহর রাস্তায় পাহারাদারি করে, এই অবস্থায় যদি এক পর্যায়ে ব্যক্তি মারা যায়, ওকিয়া ফিতনাতাল কবরে, আশা করা যায় আল্লাহ ওই ব্যক্তির কবরের আযাব থেকে রক্ষা করে নেন। ওয়া নুমিয়ালহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামা, আর ওই ব্যক্তি একদিন যে নেকিটা অর্জন করলো, এই ব্যক্তির এই নেকিটা কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এটাও একটা ভালো মৃত্যুর আলামত। আল্লাহর রাস্তায় পাহারাদারি করে যদি মারা যান, এটাও একটা ভালো মৃত্যুর আলামত। 15 নাম্বার, এই যে সদকা দান সদকা করে কোনো ব্যক্তি একটা ভালো কাজ করলো, করার কিছুক্ষণ পরে মরে গেল, এই ব্যক্তিকেও আল্লাহ জান্নাত দিয়ে দেন। একটা কিতাব আছে, কিতাবের নাম মুসনাদে আহমদ। এই কিতাবের 23,337 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, মান তাসাদ্দাকা বিসাদাকাতিন কুতিবা লাহু বিহা দাখালাল জান্নাহ ওয়া মান সামা লিবতিগা ওয়াজহিল্লাহ। আল্লাহর নবী বললেন, আমার উম্মতের কোন ব্যক্তি যদি দান করলো, সদকা করলো, একটা ভালো কাজ করলো, এই ভালো কাজটা করার কিছুক্ষণ পর মারা যায়, আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দেন। তারপর আল্লাহর নবী বললেন, ওয়া মান সামা লিবতিগা ওয়াজহিল্লাহ, আমার উম্মতের কোন ব্যক্তি যদি নফল রোজা রাখলো, এই অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য নফল রোজা রাখলো, এই অবস্থায় যদি এই ব্যক্তি মারা যায়, আল্লাহ নবী বললেন, আল্লাহ ওই ব্যক্তিকেও জান্নাত দিয়ে দেন। এই যে ভালো কাজ করা, এই 15টা মৃত্যুর আলামত আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই যে ভালো মৃত্যুর আলামত গুলা, এই